অনন্তের পথে যাত্রা, আত-তরিক ইলাল আবাদ, মানে অনন্ত, যার কোনো শেষ নাই, সেই দেশে যাওয়া, সেই যুগে প্রবেশ করা। তো সেদিকে আমাদের যেতেই হবে, সেটা হলো মৃত্যুর পরবর্তী যাত্রা। আপনার রাস্তা জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। আমাদের রাস্তা জান্নাতের দিকেও হতে পারে, জাহান্নামের দিকেও হতে পারে, দুইটাই অনন্তের পথ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আশা করি সবার মুখস্থ আছে, সূরা হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভেবে দেখো তোমরা আগামীকালের জন্য কি প্রস্তুত করেছ। সূরা হাশর 18। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বললেন মুমিনদেরকে ডেকে, যে তোমরা আল্লাহকে ভয় করো আর আগামীকালকের জন্য কি প্রস্তুত করেছ, কি পাঠিয়েছ, সেটা তোমরা কী করো, ভেবে দেখো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফস যেন ভেবে দেখে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কী পাঠিয়েছে, কী প্রস্তুত করেছে। এখন অনন্তের পথে যে সমস্ত স্টেশনগুলো আসবে, হ্যাঁ, সেগুলোর পরিচয়। কবর, মৃত্যুর পরেই যে স্টেশনে আমাদেরকে যাত্রা বিরতি করতে হবে, সেটা হলো কি, কবর। আখিরাতের প্রথম ধাপ, মানে প্রথম স্টেশন আর কি এটা। কবর কাফের এবং মুনাফিকদের জন্য আগুনের গর্ত, মুমিনের জন্য শান্তির বাগিচা, শান্তির বাগান। সুবহানাল্লাহ। বিভিন্ন পাপের কারণে কবরে আযাব হবে, যেমন পেশাব থেকে পবিত্র না থাকা, চুগলখড়ি করা, গনিমতের সম্পদ চুরি করা, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা, কোরআন পরিত্যাগ করা, ব্যভিচার করা, পুরুষে পুরুষে সমকামিতা করা, সুদ খাওয়া, ঋণ পরিশোধ না করা ইত্যাদি। মানে এই সমস্ত কাজে কবরেই আযাব শুরু হবে মুসলিমদের। এমনিভাবে বিভিন্ন নেক আমলের মাধ্যমে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, যেমন একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করা, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা, সূরা মুলক পাঠ করা ইত্যাদি। কবরের আযাব থেকে বাঁচানো হবে শহীদদেরকে, মুসলমান দেশের সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত থেকে মৃত্যুবরণকারীকে, শুক্রবার এবং পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে। তো এখানে কয়েকটা বিষয় আমরা পেলাম, যে কাফের মুনাফিকদের জন্য কবরের এক অবস্থা, মুমিনদের জন্য আর এক অবস্থা। মুমিনদের মধ্যে আবার কিছু কিছু ভুলের কারণে কবরে তাদেরকে শাস্তি পেতে হবে, সেগুলো আমরা জানলাম। আর কবরের থেকে আযাব থেকে বাঁচার কিছু আমল আমরা জানলাম, হ্যাঁ, ইখলাসপূর্ণ আমল, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সূরা মুলক ইত্যাদি। আর শহীদদেরকে এবং যারা ইসলামী রাষ্ট্র হেফাজতের কাজে নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, যারা শুক্রবারে মৃত্যুবরণ করে, পেটের পীড়া যারা মৃত্যুবরণ করে, তাদেরকেও কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবরের আযাব, কবর সম্পর্কে কিছু কথা গেল। তারপরে এরপরের স্টেপ হবে সিংহায় ফুৎকার। একটি বিশাল সিংহা মুখে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম আদেশের অপেক্ষায় আছেন। আদেশ পেলেই তিনি তাতে ফুৎকার দিবেন। দুবার সিংহে ফুৎকার দেওয়া হবে। আতঙ্কের ফুৎকার, প্রথমবার সিংহে ফুৎকারের সাথে সাথে চতুর্দিকে মহা আতঙ্ক, আর্তনাদ এবং বিভীষিকা ছড়িয়ে পড়বে। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাযা'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ। যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন আল্লাহ যাকে চান সে ব্যতীত আকাশ ও পৃথিবীর সব কিছু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সূরা নামল 87 নম্বর আয়াত। সে সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এর 40 দিন পর পুনরুত্থানের জন্য দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তাহলে প্রথম ফুৎকারে সব ফিনিশ, আর দ্বিতীয় ফুৎকারে এবার পুনরুত্থান হবে। এ সম্পর্কে আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর পুনরায় তাতে ফুৎকার দেওয়া হবে, ফলে সকলে দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। সূরা জুমার 68 নম্বর আয়াত।
তো সিংহাই এই দুইটা ফুৎকার হলো। এরপরে পুনরুত্থান। এরপর আল্লাহ বৃষ্টি নাজিল করবেন, তখন মানুষ সশরীরে উঠবে, মানে শরীর নিয়ে উঠবে। যার শরীর গলে গেছিলো, হারিয়ে গেছিলো, মাটির সাথে শেষ হয়ে গিয়েছিল, তারা সবাই শরীর নিয়ে উঠবে। মেরুদণ্ডের হাড্ডির শেষাংশ থেকে তাদের শরীর তৈরি করা হবে। মানুষ নতুনভাবে সৃষ্টি হবে, তাদের আর মৃত্যু হবে না। নগ্ন পদ মানে পায়ে কোনো কিছু থাকবে না, এবং উলঙ্গ হয়ে সকলে উত্থিত হবে। হাদিসে আছে যে খতনাবিহীন অবস্থায়, তারপরে খালি মাথা, সব কিছু। মানুষ ফেরেশতা ও জিনদেরকে দেখতে পাবে এবার, মানে ফেরেশতা এবং জিন সব কিছুকেই দেখতে পাবে আর কি। প্রত্যেককে তার আমল অনুসারে উত্থিত করা হবে, অর্থাৎ যার যেরকম আমল উঠার পরে, পুনরুত্থানের পরে সে তার ওইরকম অবস্থার সুযোগ সুবিধা ইত্যাদি পাবে আর কি। ঠিক আছে, এটা হলো পুনরুত্থানের অবস্থা। এরপরে হাসর। সকল সৃষ্টিকে আল্লাহ হিসেবের জন্য একত্রিত করবেন। আতঙ্কগ্রস্তের মতো বিকার অবস্থায় তারা থাকবে, সেখানে খুব অস্থির অবস্থা থাকবে আর কি। দিনটি 50,000 বছরের সমান দীর্ঘ হবে। দুনিয়ার জীবন তাদের কাছে 1 ঘন্টার মতো মনে হবে। মানে ওই সময় মনে হবে দুনিয়াটা কত ছোট ছিল। দুনিয়ার 50, 60, 70, 80 বছর মানে মনে হবে যে হ্যাঁ 1 ঘন্টা আর মনে হবে। সূর্য মাথার উপর 1 মাইল দূরত্বে অবস্থান করবে। এই যে 1 মাইল, এটা এমনি হিসেবের 1 মাইল যেটা, সেটা হতে পারে, আবার ওই যে আধাত অথবা অল্প, তার থেকে কম, এরকমও হওয়ার কথা অনেকে বলছেন আর কি। অর্থাৎ ভয়াবহ আকার ধারণ করবে আর কি। প্রত্যেক মানুষ তার আমল অনুসারে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে আর কি। এদিন দুর্বল ও অহংকারীরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে। কাফের তার বন্ধুর সাথে এবং শয়তানও তার সাথীর সাথে বিতর্ক করবে। তারা একে অপরকে লানত করবে। অত্যাচারী নিজের হাতকে দংশন করবে, মানে জালেম যারা আর কি, পাপিষ্ঠ যারা, তার অনুতপ্ত হয়ে নিজের হাতকে দংশন করবে। ওয়ালাইকুম আসসালাম। في سيارتين في الملعب. لا ما ايش اسمه دباب واحد وواحد اكورد. قرن. اكورد. لا اكرود عنده اكرود অত্যাচারীরা নিজের হাতকে দংশন করবে। কেন হাতকে দংশন করবে? আফসোস করবে আর কি, হায় হায় সর্বনাশ, কী ঘটে গেল, কেন সতর্ক হলাম না, নিজের ওপর নিজে ক্ষোভ ঝাড়বে আর কি। প্রত্যেক সেদিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে সামনে টেনে নিয়ে আসা হবে। প্রত্যেক শিকলকে 70,000 ফেরেশতা ধরে টানবে। কাফের জাহান্নাম থেকে নিজের জান বাঁচানোর জন্য মুক্তিপণ দিতে চাইবে, অথবা চাইবে সে যেন মাটির সাথে মিশে যায়। কিন্তু পাপীদের মধ্যে যারা জাকাত দিত না, তাদের সম্পদকে আগুনে চ্যাপ্টা করে তাকে ছেঁক দেওয়া হবে। অহংকারীদেরকে পিঁপড়ার মতো ক্ষুদ্র করে ওঠানো হবে। বিশ্বাসঘাতক, গনিমতের সম্পদ চোর এবং মানুষের সম্পদ আত্মসাৎকারীদেরকে সকলের সামনে লাঞ্ছিত করা হবে। চোর যা চুরি করেছিল তা নিয়ে সে উপস্থিত হবে। সকল গোপন বিষয় প্রকাশে পড়বে। কে কী অপকর্ম করছে গোপনে সব যদি তওবা না করে যায় তাহলে প্রকাশ্যে পড়বে। কিন্তু পরেশগারগণ, তাদের কোনো ভয় থাকবে না। পরেশগার যারা, তাদেরও ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই ভুলগুলো হয়তো ঘটনাক্রমে ঘটে গেছে, তারপরে তারা তওবা করেছে, হ্যাঁ, অনুতপ্ত হয়েছে, তখন আল্লাহ ওদের পাপটা তাকে দেখাবে, কিন্তু অন্য মানুষকে দেখাবে না। এই দিনটি জোহরের নামাজের সময়ের মতো অল্পতেই শেষ হয়ে যাবে। এটা হলো পরেশগারদের জন্য আর কি। আচ্ছা, তারপরে শাফাআতের ব্যাপার। বৃহৎ শাফাআতের অধিকারী শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাসরের মাঠে সৃষ্টিগুলির দীর্ঘ কষ্ট এবং বিপদের অবসান এবং তাদের হিসাব নিকাশের জন্য তিনি সুপারিশ করবেন। বৃহৎ শাফাত কোনটা? হ্যাঁ, এটাই যেটা হলো বৃহৎ শাফাত। এছাড়া সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য মুমিনগণও সুপারিশ করবেন। যেমন পাপী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ হবে। কিছু মানুষ জাহান্নামে চলে গেছে, তাদেরকে বের করার জন্য সুপারিশ হবে এবং অন্যান্য মুমিনগণও সুপারিশ করে। তারপরে জান্নাতে মুমিনদের মর্যাদা উন্নীত করার সুপারিশ হবে আর কি। আচ্ছা, হিসাব নিকাশ। মানুষকে কাতারবন্দি করে পালনকর্তার সামনে উপস্থিত করা হবে। কাতারবন্দি করে হয়তো নেওয়া হবে এক জায়গায় আরেক জায়গায়, অথবা দাঁড় করানো হবে, অথবা কথা হবে, কিন্তু ফাইনালি আল্লাহর সাথে একা একা কথা বলতে হবে আর কি। হ্যাঁ, ওটাও সমতা আসবে। তো উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের আমলসমূহ দেখাবেন এবং সে সম্পর্কে প্রশ্ন করবেন। মানে এমনকি যারা ভালো মানুষ কিন্তু গুনাহ করেছে, তাদেরকে আলাদা করে তার গুনাহটা দেখাবে, দেখো তুমি কী করছো। সে স্বীকার করবে, তখন বলবে যে দেখো আমি দুনিয়াতে এটা ঢেকে রেখেছিলাম, এখনও ঢেকে দিলাম আর কি। আল্লাহু আকবার। তাদের জীবন, যৌবন, ধন সম্পদ, বিদ্যা এবং অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করবেন। আরও প্রশ্ন করবেন বিভিন্ন নিয়ামত, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অন্তর ইত্যাদি সম্পর্কে। কাফের এবং মুনাফিককে ধমকানোর জন্য এবং তাদের উপর দলিল উপস্থাপন করার জন্য সকলের সামনে তাদের হিসাব করা হবে। মানে ওরা যে জাহান্নামে যাবে ওদের অপরাধগুলোকে সাব্যস্ত করার জন্য। মানুষ, পৃথিবী, রাত, দিন, সম্পদ, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ প্রভৃতি এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শেষ পর্যন্ত তাদের অপরাধ প্রমাণিত হবে এবং তারাও তা স্বীকার করবে। আর মুমিনদের সাথে আল্লাহ গোপনে কথা বলবেন এবং তার অপরাধের স্বীকারোক্তি আদায় করবেন যে সে অপরাধ করছে। সব কিছু স্বীকার করার কারণে যখন সে নিজের ধ্বংস দেখতে পাবে, মানে এক প্রকার হতাশ হওয়ার মতো যে এখন আমার কি হবে। মুমিনরা তো আল্লাহকে ভয় পায়, তাই না? আযাবের জন্য তো দুনিয়াতেও আল্লাহর কাছে ক্ষমা চায়, তখনও এটা দেখার পরে ভয় পেয়ে যাবে। তো তখন আল্লাহ তাআলা বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকা আল-ইয়াওম। দুনিয়াতে আমি তোমার এই পাপগুলো গোপন করে রেখেছিলাম, আজ তোমাকে আমি তা ক্ষমা করে দিলাম। শর্ত হলো কি হতে হবে? মুখলিস মুমিন হইতে হবে, তাই না? সালেহ হইতে হবে, তাহলে বুখারী মুসলিম। কিন্তু ওই পর্যায়ে যদি না যায় তাহলে তো সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব নেওয়া হবে। আর সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজ। এবং মানুষের দাবি দেওয়ার মধ্যে সর্বপ্রথম খুনের বিচার হবে। মানুষের পারস্পরিক দাবি দেওয়ার উপরে খুনের বিচার হবে। কে কাকে খুন প্রভাবিত করেছে, অন্যায়ভাবে খুন করেছে, সেগুলো বিচার হবে আর কি। আর আল্লাহর হক এর ব্যাপারে প্রথমে নামাজের কথা হবে। তাহলে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব হবে। আর উম্মতে মুহাম্মাদির কোন আমলটার হিসাব প্রথমে হবে? নামাজের ব্যাপারে হিসাব হবে। এছাড়া ওই যে 5টা জিনিস সম্পর্কে, তারপরে যে আছে শ্রবণ, দৃষ্টি ইত্যাদি ইত্যাদি। তারপরে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন নিয়ামত সম্পর্কে ইত্যাদি, এটা বলা হলো। এরপরে হিসাব নিকাশ হয়ে গেল, এখন আমলনামা রেজাল্ট দেওয়া হবে আর কি। ঠিক আছে, আমলনামা প্রদান। এরপর মানুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে। তারা এমন একটি কিতাব পাবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে ছোট বড় কোনো কিছুই ছাড়া হয়নি, সব লিখে রাখা হয়েছে। এমন একটা রিপোর্ট সেখানে পেশ করা হবে। মুমিনকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর কাফের এবং মুনাফিককে পিছনের দিক থেকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। এরপর আবার মাপা হবে, তাদের সওয়াব বা গুনাহ মাপা হবে, মিজান বা দাড়িপাল্লা। তারপর সৃষ্টিকুলকে তাদের আমলের প্রতিদান দেওয়ার জন্য আমলনামা ওজন করা হবে। 2 পাল্লা বিশিষ্ট প্রকৃত দাড়িপাল্লা থাকবে, যাতে সূক্ষ্মভাবে আমল ওজন করা হবে। আচ্ছা, ওই যে হাদিসে আছে যে এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া, আর এক পাল্লায় যদি সারা দুনিয়া দেওয়া হয়, তো পাল্লা তো দুইটাই হইতেছে না? ওই 2 পাল্লা বিশিষ্ট দাড়িপাল্লা।
আচ্ছা, শরীয়ত সম্মত যে সমস্ত আমল একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে সেগুলো 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 পাল্লাকে ভারী করবে, সওয়াবের পাল্লাকে ভারী করবে। আর যে সমস্ত আমল মিজানের পাল্লাকে ভারী করবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সৎ চরিত্র বা উত্তম চরিত্র, তারপরে জিকির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ইত্যাদি। মানুষ তাদের সৎ আমল বা সৎ আমলের মাধ্যমে ফল ভোগ করবে। হ্যাঁ, সৎ আমলের মাধ্যমে ফল ভোগ করবে। আচ্ছা, এরপরে একটা আছে হাউজে কাউসার। এরপর মুমিনগণ হাউজে কাউসারের কাছে সমবেত হবে, যারা জান্নাতের রায় পাবে আর কি। যে ব্যক্তি একবার সেখান থেকে পানি পান করবে সে তারপর কখনোই তৃষ্ণার্ত হবে না। প্রত্যেক নবীর আলাদা আলাদা হাউজ থাকবে, তবে সবচেয়ে বৃহৎ হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ। এর পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের চাইতে সুঘ্রাণ। পানপাত্র স্বর্ণ এবং রৌপ্য দ্বারা নির্মিত হবে, পানপাত্রের সংখ্যা হবে আকাশের নক্ষত্র বরাবর। হাউসটির দৈর্ঘ্য হবে জর্ডানের আইলা নামক এলাকা থেকে ইয়েমেনের আদান নামক এলাকা পর্যন্ত। হাউজের মধ্যে পানি আসবে জান্নাতের কাউসার নামক নদী থেকে। তাহলে একটা হলো হাউজ আর একটা হলো কাউসার। কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম, ঠিক আছে, আর হাউজ হলো যেখানে পানিটা আসবে। হ্যাঁ, মুমিনদের পরীক্ষা, ওখানেও পরীক্ষা দেওয়া লাগবে। আচ্ছা, হাসরের দিনের শেষ ভাগে কাফেররা যে সকল মাবুদের ঘোষণা করত তাদের অনুসরণ করবে, তাদের কাছে যাবে, তাদেরকে ধরবে, খুঁজবে। তাদের মাবুদগণ তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। সমস্ত কাফের দলবদ্ধ হয়ে পশুর দলের মতো পায়ে হেঁটে বা মুখের ভরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন মুমিন এবং মুনাফিক ছাড়া আর কেউ থাকবে না, তখন আল্লাহ তাদের সামনে এসে বলবেন, তোমরা কিসের অপেক্ষা করছো? তারা বলবে, আমরা আমাদের পালনকর্তার অপেক্ষা করছি। তখন আল্লাহ নিজের পায়ের নলা থেকে পর্দা উন্মোচন করবেন, মুমিনরা তাকে চিনতে পারবে এবং সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বে, কিন্তু মুনাফিকরা সিজদা করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যেদিন তিনি পায়ের নলা থেকে পর্দা উন্মোচন করবেন এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না, মুনাফিকরা আর কি, কিন্তু মুমিনরা সিজদা করবে। সূরা কলম 42 নম্বর আয়াত। অতঃপর সকলে আল্লাহর অনুসরণ করবে, পুলসিরাত সম্মুখে আসবে, সবাইকে নূর দেওয়া হবে, কিন্তু মুনাফিকদের নূর নিভে যাবে, তারা আর আলো পাবে না। পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে একটি ব্রিজ বা পুল স্থাপন করা হবে। মুমিনগণ তা পার হয়ে জান্নাতে পৌঁছাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্রিজের বিবরণ দিয়েছেন। এর পথ এমন পিচ্ছিল হবে যে তাতে পা স্থির থাকবে না। দুপাশে এমন কিছু থাকবে যা ছো মেরে নিবে, মানে দুই পাশে একে তো পিচ্ছিল রাস্তা, পা রাখা যাবে না, আর দুই পাশে যা থাকবে তা তাদেরকে ছো মেরে টেনে আগুনে ফেলে দেওয়ার মতো জিনিস থাকবে আর কি। এবং লোহার আঁকুড়া থাকবে। লোহার আঁকুড়া মানে বড়শি আর কি, ঠিক আছে, মানে বড় বড় লোহার আঁকুড়া বা বড়শি সেখানে থাকবে। এবং সাদান নামক গাছের কাঁটার মতো শক্তিশালী কাঁটা থাকবে, এগুলো মানুষের গোস্ত ছিঁড়ে নেবে। পুলসিরাত চুলের চাইতে চিকন এবং তরবারির চাইতে ধারালো হবে, সহিহ মুসলিমের হাদিস। এ সময় মুমিনদেরকে তাদের আমল অনুসারে আলো দেওয়া হবে। সবার আলো কিন্তু এক সমান হবে না আর কি। যার আমল সবচেয়ে বেশি হবে তার আলো হবে পাহাড়ের মতো বিশাল, আর যার আমল সবচেয়ে কম হবে তার আলো হবে অতি ক্ষুদ্র, যা তার পায়ের বৃদ্ধাঙ্গুলের এক পাশে থাকবে। ওই আলোক রশ্মিতে তারা পুলসিরাত পার হবে। মুমিন ব্যক্তি কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের বেগে, কেউ ঝড়ের বেগে, কেউ পাখির মতো, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ সাধারণ সওয়ারির মতো পুলসিরাত অতিক্রম করবে। তাদের মধ্যে কেউ কেউ
নিরাপদে পার হবে, কারো শরীরের গোস্ত ছিঁড়ে যাবে, কেউ আবার জাহান্নামে পড়ে যাবে, সেই বুখারী মুসলিম। কিন্তু মুনাফিকরা কোনো আলো পাবে না, তারা মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে। তাদেরকে বলা হবে পিছনে ফিরে গিয়ে আলোর অনুসন্ধান করো, আলো নিয়ে আসো। আলোর খোঁজে ফিরে গেলে তাদের মাঝে এবং মুমিনদের মাঝে একটি দেয়াল খাড়া করে দেওয়া হবে। তারপরও তারা পুলসিরাত পার হওয়ার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করলে জাহান্নামের মধ্যে গিয়ে তারা নিক্ষিপ্ত হবে। জাহান্নাম, প্রথমে কাফেররা জাহান্নামে প্রবেশ করবে, তারপর পাপী মুমিনরা, তারপর মুনাফিকরা। প্রত্যেক 1000 লোকের মধ্যে 999 জন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে রয়েছে 7টি দরজা। জাহান্নামের আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি। কাফেরের দেহকে বিশাল আকারে সৃষ্টি করা হবে, যাতে করে সে শাস্তি অনুধাবন করতে পারে। তার 2 কাঁধের মধ্যবর্তী স্থান 3 দিনের রাস্তা বরাবর প্রশস্ত হবে। তার দাঁতের মাড়ি হবে উহুদ পাহাড়ের মতো। শরীরের চামড়া খুবই মোটা হবে। বারবার শাস্তি দেওয়ার জন্য বারবার ওই চামড়াকে পরিবর্তন করা হবে। পান করার জন্য কঠিন গরম পানি তাদেরকে দেওয়া হবে। পান করার সাথে সাথে নাড়ি ভুড়ি গলে বের হয়ে যাবে। খাদ্য হবে জাক্কুম, কাঁটা ও পুঁজ। যে কাফেরকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তা হচ্ছে তার 2 পায়ের নিচে 2টি গরম পাথর রেখে দেওয়া হবে, ফলে তার মাথার মগজ টকবক করে ফুটবে। মানে পায়ের নিচে পাথর, কতটা গরম পাথর যে মগজ ফুটবে, এটা হলো সবথেকে কম শাস্তিটা আর কি। জাহান্নামে চামড়া জ্বালিয়ে দেওয়া হবে, গলিয়ে দেওয়া হবে, জিঞ্জির এবং বেড়ি দিয়ে টেনে নেওয়া হবে। জাহান্নাম এত গভীর হবে, যদি তার উপর অংশে কোনো কিছু ছেড়ে দেওয়া হয় তবে নিম্নাংশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের ইন্ধন হবে কাফের এবং পাথর। এখানকার বাতাস অত্যন্ত বিষাক্ত, ছায়াও ভীষণ গরম, পোশাক হবে আগুনের, সব কিছু ভস্ম করে ফেলবে, কিছুই বাদ দিবে না। জাহান্নাম ক্রোধান্বিত হয়ে চিৎকার করতে থাকবে, শরীরের চামড়া জ্বালিয়ে হাড্ডি ও অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। কান্তারা, পুলসিরাতের শেষ প্রান্তে জান্নাতের নিকটবর্তী একটি স্থানের নাম কান্তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনগণ জাহান্নাম থেকে মুক্তি লাভ করার পর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি ব্রিজের উপর বাধা দেওয়া হবে, আটকানো হবে আর কি। এটা হলো কান্তারা। সেখানে কি করা হবে? সেখানে দুনিয়াতে তারা যে একে অপরের উপর অত্যাচার করেছিল তার বদলা নেওয়া হবে। তাদেরকে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন ও পবিত্র করে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই যে কান্তারায় যে একে অপরের বদলা নেওয়া হবে, অত্যাচারের বদলা। এখন মানুষ যদি মানুষের উপরে অত্যাচার করে তাহলে তো জাহান্নামে যাবে। অন্যায়ভাবে কেউ থাপ্পড় দিলে, অন্যায়ভাবে কেউ অপবাদ দিলে যাবে না। আসলে সেগুলো আগে ফিনিশিং হয়ে যাবে আর কি। হ্যাঁ, জাহান্নামের শাস্তি ভোগ করার পর না, আগে হয় মাপ হবে, না হয় সওয়াব দেওয়া পরিবর্তন হবে, যেভাবে হোক এটা ফিনিশিং হয়ে যাবে। হওয়ার পরে পুলিশরা পার হবে। পুলিশরা পার হওয়ার পরে এখানে যেটা প্রতিদান সেটা হলো মানে ছোট ছোট জুলুম। এই ওকে দেখে ভালো লাগে না, ও কেন এমন করছিল, ঠিক আছে, ও কেন আমার এখানে বসছে, আমি এখানে বসবো না। এই যে অন্তরের মধ্যে কিছু একটু একজন আরেকজনের বিরুদ্ধে, এতটুকু। এখানে বড় ধরনের কোনো পাপ টাপ নেই। বড় ধরনের পাপ থাকলে তো পুলিশরা পারিয়ে যেতে পারবে না, ঠিক আছে। আর যারা পুলিশরা পার হয়ে কান্তারায় আসে পৌঁছছে, এরা আর কখনো ব্যাকে যাবে না আর কি, ঠিক আছে, জাহান্নামে যাবে না। তাহলে এখানে যে পাপগুলো আছে সেগুলো খুবই সামান্য। অনেক সময় আমরা কাপড় চোপড় ধোয়ার পরও একটু কি দেখা যায় আর কি, ঠিক আছে, তখন পরিষ্কার পানিতে আবার একটু হয়তো আমরা করি আর কি। তো এখানে হলো
অন্তরের কিছু একটু ময়লা, সেটা উদ্দেশ্য আর কি। তারপর সেই সত্তা যার হাতে মুহাম্মদ সাল্লামের প্রাণ, দুনিয়াতে মুমিনগণ নিজের গৃহ যেরকম চিন্ত তার চাইতে সহজে তারা জান্নাতে নিজের ঠিকানা চিনে নেবে। জান্নাত, মুমিনদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। জান্নাতের দেয়ালের ইট হবে একটি স্বর্ণের আর একটি রৌপ্যের, মিস্কের মিশ্রণ দিয়ে সিমেন্ট দিয়ে তা গাঁথা হবে। উহার কঙ্কর হবে মতি এবং ইয়াকুতের। মাটি হবে জাফরানের। জান্নাতের 8টি দরজা থাকবে, এক একটির প্রশস্ততা 3 দিনের রাস্তা বরাবর দূরত্বের সমান, কিন্তু তারপরও সেখানে ভিড় থাকবে। জান্নাতে 10টি স্তর, 100টি স্তর থাকবে। জান্নাতে 100টি স্তর থাকবে। একটি স্তর থেকে অপরটির দূরত্ব আকাশ ও জমিনের দূরত্ব বরাবর, এর স্তরগুলোর আর কি। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ফিরদাউস। সেখান থেকে সকল নদী প্রবাহিত। জান্নাতের ছাদের উপরেই আল্লাহর আরশ, মানে ফিরদাউসের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ অবস্থিত। তার নদীগুলো হচ্ছে একটি মধুর, একটি দুধের, একটি মদের এবং একটি পরিষ্কার পানির। সেগুলো প্রবাহিত হবে, অথচ তার জন্য গর্তের দরকার হবে না। মুমিন যেভাবে ইচ্ছা তা প্রবাহিত করতে পারবে। খাদ্য সামগ্রী সর্বক্ষণ প্রস্তুত থাকবে, সেগুলো নিকটেই থাকবে, আদেশ করলেই উপস্থিত হয়ে যাবে। তাদের তাঁবুগুলো হবে মণিমুক্তার নির্মিত, যার ভিতরের প্রশস্ততা হবে 60 মাইল। তাঁবুর প্রত্যেক কর্নারে পরিবারের লোকেরা থাকবে। জান্নাতীরা হবে পশম এবং দাড়ি গোঁফবিহীন, কাজল কালো চোখ বিশিষ্ট সুদর্শন যুবক। তাদের যৌবনে কোনোদিন ভাটা পড়বে না, পরনের কাপড় পুরাতন হবে না, পেশাব পায়খানা এবং ময়লা আবর্জনা থাকবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, শরীরে ঘাম হবে মিস্ক আম্বরের মতো সুঘ্রাণ ছড়াবে। স্ত্রীরা হবে অতীব সুন্দরী, প্রেমময়ী, নবকুমারী, সমবয়সী। সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্যান্য নবী রাসূলগণ। সর্বনিম্ন জান্নাতের অধিকারী যে হবে, সে যা কামনা করবে তার 10 গুণ বেশি তাকে দেওয়া হবে। জান্নাতের খাদেমরা হবে শিশু কিশোর। তাদেরকে দেখে মনে হবে যেন মুক্তা ছড়ানো আছে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে সচক্ষে দর্শন, তার রেজামন্দি এবং চিরস্থায়িত্ব, মানে আল্লাহকে দেখা এবং আল্লাহর সন্তুষ্টি এবং স্থায়িত্ব। হে আল্লাহ, আমাদেরকে এই জান্নাত থেকে বঞ্চিত করো না। আচ্ছা, তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। আমরা এগুলো একদিন আলোচনা করবো। হ্যাঁ, একদম শেষ করে ফেলবো। ঠিক আছে, একদম এই পৃষ্ঠা পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। সাইদ ভাই কিছু আলোচনা করেন।